প্রতিটি দিন আমাকে নিয়ে যাচ্ছে এক ধাপ এগিয়ে, আর ১১৪তম দিনে আমি প্রমাণ করেছি ধৈর্য, স্ট্র্যাটেজি আর ডিসিপ্লিন থাকলে সাফল্য সময়ের ব্যাপার মাত্র। আজকের ২টা পাবলিক সেশনে আমি দেখিয়েছি কিভাবে সঠিক এন্ট্রি পয়েন্ট চিনে ধারাবাহিক প্রফিট করা যায়। ডে সেশনে প্রফিট করেছি $৬৪, নাইট সেশনে ৮৭, আর শেষে ব্যক্তিগত কিছু ট্রেড সহ মোট প্রফিট দাঁড়িয়েছে $২০৩। আলহামদুলিল্লাহ। এই ভিডিওতে আপনারা শুধু ফলাফল দেখবেন না, বরং বুঝতে পারবেন প্রতিটি ট্রেডের পেছনের কারণ আর লজিক কী ছিল। কারণ ট্রেড করে প্রফিট করা কোনো ভাগ্যের খেলা নয়, এটা হলো সঠিক নলেজ আর ধৈর্যের ফলাফল। তো চলুন শুরু করি আমাদের ১১৪তম দিনের ট্রেডিং জার্নি। ভিডিওর শুরুতেই অনেকের প্রশ্নের একটা উত্তর দিয়ে দেই। অনেকেই আমাকে ইনবক্স করছেন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারছেন না, বা টিকটকের বায়োতে দেওয়া লিঙ্কটি কাজ করছে না। খুবই অল্প সময়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার সঙ্গে যুক্ত হবেন। প্রথমে আমার টিকটক আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই যে এইখানে নিয়ে আসবে। এই জায়গায় এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই যে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটার উপরে ক্লিক করার পর ওপেন যদি কাজ না করে তাহলে চলে যাবেন ওই যে উপরে 3 ডট মেনুতে। তো 3 ডটে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে ওপেন ইন ব্রাউজার, এখানে ক্লিক করলেই সরাসরি আমার চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে জয়েন চ্যানেলে ক্লিক করলে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। চিন্তা করা যায় প্রফিট দিছে কিনা ভাই? না ভাই, লস। আমার তো প্রফিট আসছে। আমার আপনি কি লস না তাহলে কি আমি বলে বলছিল? হ্যাঁ, লস। চিন্তা করেন কত বড় একটা গ্যাপ দিয়ে পুরো ক্যান্ডেলকে খেয়ে ফেলছে এক গ্যাপে। এটা বিষয় আর কি বলি, সম্ভবত এই ক্যান্ডেলে অতিরিক্ত ট্রেড পড়ছে, যার ফলে মার্কেট আসলে এতগুলো টাকা দিতে চায় নাই। আবার সান্ত্বনা দিয়া ক্যান্ডেলটা কত সুন্দর একটা রেড ক্যান্ডেল করছে, কিন্তু গ্যাপ দিয়ে দিছে একবারে। আচ্ছা, যাদের লস হয়েছে প্রান্ত ভাই আর আপেল ভাই, অ্যামাউন্ট একটু বাড়াই নিয়েন। আমার যেহেতু প্রফিট আসছে, অ্যামাউন্ট এটাই থাকুক। আচ্ছা, এই মার্কেটটা AUD NZD মার্কেট এখন যে অবস্থানে গেছে, এখান থেকে ফুল প্রেশার নিয়ে গেছে। মার্কেট যদি 638-এ গিয়ে ক্লোজিং দেয়, যে পর্যন্ত উঠছিল, তাহলে পরের ক্যান্ডেল ডাউনে ট্রেড নেওয়া যাবে। যাচ্ছে, ওকে, জায়গা মতো গেছে। আর একটু নেক্সট ক্যান্ডেল ডাউন, ইস কই ফালাইছি, আবারও গ্যাপ দিছে ভাই। গ্যাপ তো গ্যাপ দিয়ে তো লেভেলটা স্কিপ করে দিই। যারা নেন নাই নিয়েন না, যারা ট্রেড নেন নাই তারা নিয়েন না ভাই। মার্কেট আবার পড়া লাগবে, এই মার্কেটে আর ট্রেড করা বের হয়ে যেতে হবে। এটাতে আর ট্রেড ঠিক না, খালি গ্যাপ দেয়। একটু নিচে আয়, হ্যাঁ আরেকটু আয়। এটা নিছিলাম মূলত এই পয়েন্টটা দেখে। মার্কেটের সাপোর্ট নিচে ব্রেকআউটের পরে এখানে ডোজি লেভেল আছে, প্লাস এটা মোটামুটি একটা স্ট্রং পয়েন্ট মার্কেট মানার মতো। নিচ থেকে যখন আবার বিগ ক্যান্ডেল উঠে এই ধরনের পয়েন্ট আসে, একটা ক্যান্ডেল রিভার্স করে, কিন্তু এটার যে বেসিক লেভেল এটাকে স্কিপ করে ফেলছে গ্যাপ দিয়ে। যদি প্রফিট দেয় এটা ভাগ্যক্রমে দিবে, প্রফিট না দেওয়ারই কথা। জি ভাই, তবে একটু সামান্য নিচে নামলে এই মার্কেটটা তার ট্রেড নিব না, এটা অতিরিক্ত দে, আবার গ্যাপ দে, প্রফিট দে। চিন্তা করা যায় মার্কেটে ওখানেও কত বড় একটা গ্যাপ দিছে, এখানেও কত বড় একটা গ্যাপ দিছে। AUD USD নেক্সট ক্যান্ডেল আপ, বিসমিল্লাহ। মার্কেট এখান থেকে অনেকক্ষণ পরে আসছে, তো আশা করি এক দুইটা ক্যান্ডেল আপে দিয়া তারপরে ব্রেকআউট করবে। সম্ভাবনা আছে না? জি ভাই, রিয়েল মার্কেটের ক্যান্ডেলের আচরণটা একটু ভিন্ন, OTCর চাইতে ভিন্ন। জি ভাই, এটা এই এই তাই ভাই খুব কষ্ট দিদি মার্কেট। তবে ভাই আমি চাইছিলাম কি, এই যে রেড ক্যান্ডেলের থেকে আরেকটা সাদা, ভাবলাম যে না, এটা তো উঠেছি না, যদি আমার উপরে দৌড় না। যুবরাজ ভাই টিপি হিট, ঠিক আছে ভাই, তাইলে দেখতে থাকেন। টিপি হিট হইলে আর ট্রেড নিয়েন না, আর যদি নিতে চান তাহলে অল্প স্বল্প নিয়েন। ওকে ভাই, AUD NZD-তে ভালো একটা পয়েন্টে আছে, উঠুক, আর একটু উঠুক। পাশের যে
লেভেল আছে, এই লেভেল রাউন্ড নাম্বার হচ্ছে 754। 754তে ক্লোজিং দিলে ডাউনে ট্রেড নিব ইনশাল্লাহ। কাছাকাছি দিছে, একটু গ্যাপ দিছে। আচ্ছা, গ্যাপটা দিয়ে ব্রেক করতে পারে। গ্যাপ যেহেতু দিছে, এখন এটা ট্রেড নিলে 800-র উপর থেকে নিতে হবে। 800-র উপর থেকে এই গ্যাপটা দেওয়ার কারণে। জি, এখন নিলাম 800-র উপর থেকে নিলাম। মার্কেট এর নিচে এসে ক্লোজিং দিবে আশা করি, কারণ গ্যাপ দিক আর যাই দিক এখানে একটা স্ট্রং পয়েন্ট আছে। জি ভাই একদম ঠিক তালে একবারে কাটানো হইছে ভাই, একবারে টপ লেভেল। আশা করি এটা এর নিচেই ক্লোজিং দিবে ইনশাআল্লাহ। এটা আজকের লাস্ট ট্রেড। হ্যাঁ, যাক ইনশাআল্লাহ ভাই, গ্যাপ না হলেই হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আজকে 5টা ট্রেড নিলাম। আজকে মার্কেটটা মানে মন মতো চলছে না ভাই। 5টা নিলাম, 5টা থেকে 1 2 3 4টা উইন, একটা লস। ভাই মার্কেট থেকে প্রতিশোধ নিতে পারছি তো ভালো লাগতেছে ভাই। কি বলে ভাই, সুযোগের সদ্ব্যবহার। ইজি প্রফিট ট্রেড দেই লস। টার্গেট ছিল 100, হইছে 151। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যা হইছে। আজকে আমি 10% রাখছিলাম। ভাই কত টার্গেট ছিল আপনার? 2 সেশন মিলে 100, কিন্তু আজকে তো ওই যে 25 করে করছি তো, যার ফলে বেশি হয়েছে আর কি। যে এখানে তো 20 করে নিতাম না আগে, আজকে তো 25 দিয়ে শুরু করছি, যার ফলে একটু বেশি হয়েছে। আবার ট্রেড একটা বেশি নিছি, এখানে $5 করে বেশি রাখছি। টোটাল প্রফিট আপনার কত? টোটাল প্রফিট তো 151। এটা আমার আজকে সারা দিনে ওই আমি যেটা লস করছিলাম, লস না করলে আমার 100 প্লাস থাকতো ভাই, বুঝছেন? এখন কত আছে ভাই প্রফিট? এখন আছে মোটামুটি ভালোই। আমি 170 থেকে 100 চলে আসলাম, এখন 110 আছে। আচ্ছা, 151, 64 ছিল আগে। দুপুরের সেশনে ছিল 64, এই সেশনে $87 আসছে। এই যে এক ট্রেড যে একটা বেশি হয়েছে এই কারণে। জি ভাই, আর ওইটা লস হইছে যে কারণে দেখতে পাই এখন দুইটা লস। হ্যাঁ, আপনি দুইটা লস। সেম ভাই, আমার দেখতে বল দুইটা। এই জন্য তো লাস্টের একটা ট্রেড বেশি নিছি আজকে। যাক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুকরিয়া, অনেক ভালো হয়েছে। আমরা মোটামুটি সেশনটা ঠিকঠাক মতোই শেষ করতে পারছি। সবার মাইক্রোফোন খুলে দেই, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন ভাইয়া। জি ভাই, এখন কোনো টপিক নিয়ে কথা বলেন, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, টিকটকে আপনার ভিডিও পাচ্ছি না। আচ্ছা ভাই, আমি আসলে ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ছি তো, যার ফলে ট্রেড করি কিন্তু ভিডিও করি, এগুলো রেডি করার মতো সুযোগ পাই না। যেমন একটা এই সেশনটা চলতেছে কতক্ষণ, 42 মিনিট। তারপরে প্রথম ট্রেডটা রেকর্ড করতে মনে ছিল না, তো এই 42 মিনিটের ভিডিও তো আর কেউ দেখবে না। শুধু ট্রেডের পয়েন্টগুলো রেখে বাকি অংশটুকু কেটে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আবার রেন্ডারিং করে আপলোড করতে হবে। তো সময় পাচ্ছি না আসলে। হ্যাঁ ভাই, কালকে 5-7 বার ঢুকছি টিকটক সার্চ করছি, দেখেছি ভাইয়ের ভিডিও নাই। আচ্ছা, আজকেরটা রেকর্ড করছি, তবে একটা ট্রেড মিস হয়েছে, প্রথম ট্রেডটা। দেখি সেশন শেষ করে আরও 2-3টা ট্রেড হয়তো নিতে পারি, $200 পুরো করতে পারি আর কি, প্রফিট করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। এখন কিছু ব্যক্তিগত ট্রেড করে $200 পূরণ করব। আমি এখানে $30 ট্রেড প্লেস করে দিব আপের জন্য। মার্কেটটি একটু উপরে উঠে গিয়েছে, আমি এত উপরে ট্রেডটা নিতে চাইনি, আমি আর একটু নিচে নিতে চেয়েছিলাম। এই যে ঠিক এই পয়েন্টটা থেকে, এই বক্সের ভেতর থেকে নিতে চেয়েছিলাম, কারণ মার্কেট এর উপরেই ক্লোজিংটা দিবে। আমার ট্রেডটা একটু উপরে পড়ে যায়, আমি একটা খুচরা ট্রেড নেব এখান থেকে। মার্কেট দেখি একটু বুঝি উইকটা ব্রেক করতে পারি কি না। না, ব্রেক করতে পারতেছে না। আমি 15 সেকেন্ডের একটা ট্রেড প্লেস করে দিব, 30-60। আমার নিচের 2টা ট্রেড প্রফিট হবে, উপরেরটা লস হতে পারে, কারণ এত উপরে মার্কেট হয়তো যাবে না। এটা এন্ট্রি নেওয়ার সময় আমার একটু লেট এন্ট্রি পড়ায় মার্কেটটা একটু উপরে চলে যায় আমার, কিন্তু নিচের 2টা ট্রেড প্রফিট, উপরেরটা লস। তো এভারেজে কিন্তু আমি প্রফিটেই আছি আলহামদুলিল্লাহ। $30 লস হলেও $60 প্রফিট আসছে। তো এখন আমি আরেকটা ট্রেড নিব হচ্ছে, ওকে, এখান থেকে এই পয়েন্টটাতে যদি আসে, এখান থেকে যদি টাচ করে আপে যায় তাহলে গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, কিন্তু মার্কেট যেহেতু আসতে পারছে না, আমি এখান থেকে একটা ট্রেড আপের জন্য করেছি, কিন্তু ট্রেডটা ঠিক হয়নি। মানে
আপ ট্রেন্ড দেখে নিয়েছিলাম, কিন্তু এটা টুইজার টপ হয়ে গিয়েছে। টুইজার টপের কাজ হলো মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসা, কিন্তু অন্তত 1-2টা ক্যান্ডেল হলেও মার্কেট ডাউনে চলে আসবে। এই যে এই ক্যান্ডেলটা একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যায়। একটু তাড়াহুড়া হয়ে গেছে আমার, এই ট্রেডটা ঠিক হয়নি। আমি এখানে $60 আর একটা ট্রেড প্লেস করব, এই মার্কেটে না, অন্য একটা মার্কেটে। আমার এই ট্রেডটা লস হয়ে যায়, ব্যাপার না, লস হতেই পারে। আমি এখন ভালো একটা মার্কেট দেখে একটা ট্রেড নিব। এই যে এখানে একটা মার্কেট আছে, এখানে বায়ার্সের প্রেশার, মানে বায়ার্সের যে ফোর্স ছিল সেটা অলমোস্ট শেষ। এখন বায়ার্স তার লাস্ট এফোর্ট দেখাচ্ছে, কিন্তু মার্কেট কত দূর যাবে। পরের ক্যান্ডেলে নিতাম ট্রেড, কিন্তু এই ক্যান্ডেলে নিয়ে নিব। মার্কেট অনেক দূর উঠে গিয়েছে, তো আমি এই ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করে দিব। ওকে, নিয়ে নিলাম এখান থেকে, একদম শেষ মুহূর্তে নিলাম। এটা একটা উইক দিবে, রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স আছে। যদি রেড ক্যান্ডেল নাও হয়, এটা আমার এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজিং দেবে ইনশাল্লাহ। আমার এই ট্রেডটা একটা উইন ট্রেড হবে। এই যে এইগুলো একটা থেকে আরেকটা ছোটো, একটা থেকে আরেকটা ছোটো, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। আর আমি মূলত এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই ট্রেডটা নিয়েছি। মার্কেট এই পয়েন্টের উপরে কখনোই যেতে পারবে না আশা করি। এই যে ঠিক এই পয়েন্টটাতে এটা একটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা একটা ব্রেকআউট ক্যান্ডেল। আর এই যে এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু আমার ট্রেড কিন্তু উইন, বিশাল কুইক দিয়েছে। $203 প্রফিট, আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনের প্রফিট এটা। পাবলিক গ্রুপে 2টা সেশন করি, প্রথম সেশনে $64 প্রফিট করি, পরের সেশনে $87। আর $200 পুরো হতে যে কটা ডলার বাকি ছিল এইগুলো এখন প্রফিট করে ফেললাম, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ট্রেডিং সেশন। আপনি যদি আমার সঙ্গে থেকে ট্রেড করতে চান, তাহলে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন। জয়েন করে আমাকে SMS করতে পারেন, তারপর আমি আপনাকে গাইড করব। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।